নমস্কার বন্ধুরা, মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। বাজেটের নতুন কর ব্যবস্থায় বেশ কিছু ছাড় ঘোষণা করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। ট্যাক্স স্ল্যাবেও এসেছে বড় বদল। সহজ কথায়, নতুন কর ব্যবস্থা বেছে নিলে বার্ষিক 7,75,000 টাকা পর্যন্ত আয় এখনও সম্পূর্ণ করমুক্ত। কিন্তু যদি বার্ষিক আয় 10 লক্ষ টাকাও হয়, তাহলেও 1 টাকাও কর দিতে হবে না। সেটা কিভাবে সম্ভব? এর জন্য শুধু একটা বিকল্প পথ বেছে নিতে হবে। 10 লক্ষ টাকা আয় করমুক্ত করতে চাইলে পুরনো কর ব্যবস্থা বেছে নিতে হবে। এতে অনেক ধরনের ডিডাকশনের সুবিধা রয়েছে। করদাতা সেগুলো কাজে লাগাতে পারেন, তাহলেই আর 1 টাকাও কর দিতে হবে না। পুরনো কর ব্যবস্থায় 50,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো সেই পরিমাণ অর্থ যা ইতিমধ্যে মোট আয় থেকে কেটে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বার্ষিক 10 লক্ষ টাকা আয়ের ব্যক্তিরও করযোগ্য আয় দাঁড়ায় 9,50,000 টাকা। এখন করদাতা যদি ইপিএফ, পিপিএফ, এনএসসির মতো স্কিমে বিনিয়োগ করে থাকেন, তাহলে ধারা 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। তাহলে 9.5 লক্ষ টাকা থেকে আরও 1.5 লক্ষ টাকা বাদ দিলে করযোগ্য আয় দাঁড়াবে 8 লক্ষ টাকা। এরপর করদাতা যদি এনপিএসে বার্ষিক 50,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে ধারা 80 সিসিডি 1B এর আওতায় আরও 50,000 টাকা ছাড় মিলবে। তাহলে 8 লাখ টাকা থেকে 50,000 টাকা বাদ দিলে করযোগ্য আয় হচ্ছে 7.5 লক্ষ টাকা। হোম লোন নিলে আয়করের ধারা 24B এর আওতায় সুদের উপর 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। এখন 7.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা বাদ দিলে 5.5 লাখ টাকা পড়ে থাকছে। স্বাস্থ্য বীমা নিলে আয়করের ধারা 25D এর আওতায় 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স সাশ্রয়ের সুবিধা মেলে। আর যদি করদাতার সঙ্গে স্ত্রী এবং সন্তানেরও স্বাস্থ্য বীমা থাকে, তাহলে ছাড় পৌঁছে যায় 50,000 টাকায়। এখন 5.5 লক্ষ টাকা থেকে 75,000 টাকা বাদ দিলে আয় দাঁড়াচ্ছে 4,75,000 টাকা। পুরনো কর ব্যবস্থায় বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত। ফলে 10 লক্ষ টাকা আয়েও 1 পয়সাও কর দিতে হচ্ছে না।